হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল খিচড়ি। হয়তো তোমরা সবাই ভালোই আছো। তো চলো শুরু করা যাক আজকে নতুন রান্না। আজকে আমরা রান্না করব গ্রাম বাংলার একটা খুবই জনপ্রিয় পদ, পাকাল মাছের আলু দিয়ে রসা। এই সময় বেশ ভালো পাওয়া যায় এই মাছটা, আর খেতেও খুব সুন্দর আর পুষ্টিগুণও ভরপুর। তো চলো দেখে নেওয়া যাক। দেখো মাছগুলো একদম টাটকা। তো আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে নিয়েছি, বেশ গরম হয়ে গেছে। খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটাও গরম হয়ে গেলে মাছটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভাজলেই হবে। খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। মাছগুলোকে খুব বেশি ভাজলাম না, হালকা করে ভেজে এবারে তুলে নিলাম একটা জায়গাতে। সব মাছগুলো একসঙ্গে দিয়ে আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি। মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলে আমি অল্প একটু আলু ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু হালকা লাল লাল করে আমি ভেজে নেব। আর এই রান্নাটাতে না খুব বেশি তেলের দরকার হয় না, এমনি মাছটা থেকে ভালো মাছ থাকলে ভালো বেশ তেল বেরোয়। দিয়ে ওই তেলে একটু আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আর একটা মিডিয়াম সাইজে ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আর হাফ চামচ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ জিরে বাটা, এটা কাঁচা জিরে বাটা, আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, কেমন তেল ছাড়ে গেছে দেখো। এবারে এর মধ্যে বেশ খানিকটা আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, মাছটা না খুব বেশি ঝোল করার দরকার নেই। একটু মাখা মাখা থাকলে বেশ ভালো লাগবে। আর আমাদের তো আলুটা ভাজাই আছে আগে থেকে, তার জন্য বেশি জল দিলাম না। এমনিতেই তো অনেকটা সেদ্ধ হয়ে আছে আলুটা। আমি প্রথম থেকে একবারও আলু ফালু ভাজতে লবণ দিইনি, তাই এক চামচ লবণ দিয়ে দিলাম। আর এবারে আলুগুলোকে এর সঙ্গে মিশিয়ে দিলাম। জলটাও বেশ গরম হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে দেবো, আমি একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। 5 মিনিট পরে ফিরে এসেছি, দেখো তোমাদের দেখাচ্ছি। বেশ ঝোলটাও খুব সুন্দর হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে মিশিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে আমি আগে থেকে 1-1.5 চামচের মতো গোটা জিরে ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, নিয়ে রেখে দিয়েছি। সেটাকে দেবো একটু পরে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে বেশ গন্ধটা খুব সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার এই ভাজা জিরের গুঁড়োটা হাফ চামচের মতো আমি এর মধ্যে মিশিয়ে দেবো। আর দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে যেমন একটু যেন বেশ মাখো মাখো ভাবটা আসে, না হলে 2-1টা আলুকে একটু গেলে দিতে হবে। তো চলো দেখো রেডি হয়ে গেল আমাদের পাকাল মাছের রসা, আলু দিয়ে রসা। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, গরম ভাতের সাথে বলো, রুটির সাথে বলো, দারুণ লাগে। তোমরা তো এই রান্নাটা অনেকেই অনেক রকমভাবে করতে জানো। তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একবার বাড়িতে করে একটু দেখতে পারো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।